70 ml মতন ইঞ্জিন অয়েল বের হয়েছে। টপ 1 কম্প্রেসার রিং, টপ 2 কম্প্রেসার রিং, আর এই যে দুইটা হলো আপনার হলো অয়েল রিং, আর মাঝখানে যেটা আছে আপনার অয়েল স্পেন্ডার রিং। 150 এর হচ্ছে ইঞ্জিন অয়েলটা অনেক কম পাচ্ছি আমরা, আর ইঞ্জিনটা ওভারহিট হচ্ছে, তো আমরা ইঞ্জিনটা খুলে দেখবো, সাথে থাকবেন। ইঞ্জিনটা হাফ ইঞ্জিন নামাইছি, তো দাদা আমাদের একটু হেল্প করে, দাদা একটু বলেন, দাদা আমাদের একটু বলবেন যে এই পিস্টনের কি অবস্থা। পিস্টনটা মূলত বেশ কিছুদিন আগে হয়তো সিজ করছিল, দু একবার সিজ করাইছি, যে সাইড দু সাইডে ক্র্যাশ এসে পড়ছে, এই সাইডে এসে পড়ছে। যে আপনার অয়েল যে রিংগুলো আছে, অয়েল রিংগুলো বসে গেছে, এই জন্য ওনার ইঞ্জিন অয়েলগুলো শর্ট হয়েছে। এই অয়েল রিংটার বিষয়টা একটু ক্লিয়ার করেন তো। অনেকে এই অয়েল রিংটাই মানে এই মেন প্রবলেম কি অয়েল রিংটার জন্যই তো হয় নাকি? ম্যাক্সিমামই অয়েল রিং এর জন্য। মূল উপরে যেটা আছে অয়েল রিংটা কোনটা? টপ 1 কম্প্রেসার রিং, টপ 2 কম্প্রেসার রিং, আর এই যে দুইটা হলো আপনার হলো অয়েল রিং, আর মাঝখানে যেটা আছে আপনার অয়েল স্পেন্ডার রিং। মাঝখানে যেটা আছে এইটা হচ্ছে অয়েল রিং, তাই তো? এই ছোট 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 যে দুইটা আছে এটা হলো আপনার অয়েল রিং। এই দুইটাই কি লুজ হইলে পরে ইঞ্জিন অয়েলটা খায় বেশি নাকি? লুজ হইলে কি এটা দুইটা সাইডে আপনার হলো ফ্রিকশনের কারণে ক্ষয় হয়ে যায়। এই যে এটা ক্ষয় হয়, তাই তো? আমি দাঁড়ান ভালো করে আউট করে দেখ। হ্যাঁ, ফার্স্টে আছে। হ্যাঁ, উপরে যেটা থাকে টপ 1 এন্ড টপ 2 দুইটা হলো কম্প্রেসার। বাইকের যে কম্প্রেসার মানে হ্যাঁ কম্প্রেসার, এয়ারের যে প্রেসারটা থাকে সিলিন্ডারের ভিতরে, এই দুইটা বজায় রাখা আপনার এই যে দুইটা টপ 1 এন্ড টপ 2, এটা হলো আপনার হলো কম্প্রেসারিং। যে সময় কম্প্রেসারটা বসে যাব সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আপনার হলো কম্প্রেসার রিং দুইটা বসে গেছে, এই রিং দুইটার প্রবলেম আছে, এই দুইটার প্রবলেম আছে। আর যে সময় ইঞ্জিনে অয়েলগুলো শর্ট হয়ে যাব সেই ক্ষেত্রে পিছন দিয়ে সাদা ধোঁয়া দেব, সেই ক্ষেত্রে কি হবে আপনার যে অয়েল রিংগুলো আছে এই অয়েল রিংয়ের সমস্যা। মানে যখন ইঞ্জিন অয়েলটা শর্ট পাবো আমরা তখনই হচ্ছে এই অয়েল রিং দুইটাই সমস্যা আছে, মানে ফলস হয়ে যায় নাকি, লুজ হয় নাকি? লুজ হয় না, এটা ফ্রিকশনের কারণে সাইডগুলো খেয়ে যায় আর কি। খেয়ে যায়, হ্যাঁ। যখন ছোট হয় তখন আপনার এই অয়েলটা ধরে রাখার সক্ষমতা রাখে না, এটা আপনার হলো সোজা পিস্টনের মাথায় এসে পড়ে। এই যে তখনই কি এটা সিজ করে অয়েলটা? সিজ করে কি বিষয়টা আমি আপনার ভালো মতো বলি। যখন এই জায়গাতে এই অয়েলটা লিক করে পিস্টনের মাথায় আসে, তখন এটা ফুয়েলের সাথে মানে তেলের সাথে জ্বালানি হয়ে আপনার এই যে পিছনের এক্সজস্ট দিয়ে বাইরে যায়, ওই ধোঁয়া হিসেবে বের হয়, ধোঁয়া হিসেবে মানে সাদা ধোঁয়া হিসেবে বের হয়। আমরা টু স্টক গাড়িতে যেরকম দেখতাম নাকি সেম ওই রকম অবস্থা হয়ে যায়। তো এই রিং পিস্টনে কাজ করাটা বেটার নাকি সিলিন্ডার ব্লক সব চেঞ্জ করাটা বেটার হয়? সত্যি বলতে এখন সব কিছু পার্টস অ্যাভেলেবল আছে, আমার মনে হয় যে সিলিন্ডারটা চেঞ্জ করাই উত্তম। আচ্ছা, যে দেখাচ্ছে অনেকের বাজেট শর্ট থাকে, সেই ক্ষেত্রে কি সিলিন্ডারের অবস্থাটা আমাদের একটু বুঝাই বললে ভালো হতো। সিলিন্ডারটা একটু দেখাবেন? আসলে সিলিন্ডার দেখানোর মতো কিছু নাই। সিলিন্ডার মূলত যে অনেকে তো বোর করে ইউজ করে, বোর করেও তো ইউজ করে। আমি আপনাদের বলি সম্পূর্ণ কাজটা লেদের উপরে ডিপেন্ড করে, সম্পূর্ণ কাজটা লেদের উপরে ডিপেন্ড করে। যদি অ্যাকুরেসি বোর করতে পারে, আসলে অ্যাকুরেট বোর কখনো হয় না, কোম্পানি যেভাবে করে ওইভাবে কখনো অ্যাকুরেটভাবে স্লিপ আনতে পারে না ওনারা। তো সেই ক্ষেত্রে পিস্টন এত যে লংজিভিটি হবে এরকম কোনো ধরেন এই বাইকটা কিন্তু রিং পিস্টনের কাজ করা হয়েছিল, এটা কতদিন চললো মোটামুটি? গত বছর মোটামুটি 1 বছর। 1 বছর। তো এইটা কিন্তু অলরেডি একবার কাজ করা হয়েছে, এই জাস্ট রিং পিস্টনটা চেঞ্জ করা হয়েছিল, তবে বছরখানেক এখানে চলছে। তো এর থেকে বেটার হয় আমরা মনে করি যদি আপনি সিলিন্ডার ব্লকটা সহ চেঞ্জ করেন, অথবা যার পার্সোনাল বিষয় আছে, এখানে খরচের একটা বিষয় আছে, সবার অ্যাবিলিটি এক না। তো যারা ইউজ করবে মানে এটার ডিসিশনটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপরে এবং যে টেকনিশিয়ান ভাই কাজ করবে তার উপরে। যদি মনে করেন যে সিলিন্ডার ব্লকটা সহ চেঞ্জ করে নিলে ভালো হয়, তো সেই ক্ষেত্রে ব্লক সহ পাল্টাইবেন অথবা রিং পিস্টনে কাজ করবেন। তো আমরা কি করব সেটা আপনাদের দেখাবো। তো মেন হচ্ছে আমরা হেডটা কাজ করায় নিয়ে আসছি, আর এই ভ্যালভটাও নতুন দিচ্ছি। আর এখন এটা হচ্ছে ভালো করে ক্লিন করে নিব। এটা পেট্রোল এবং কেরোসিন যে কোনো একটা ইউজ করতে পারেন, তো আমরা পেট্রোল ইউজ করতেছি। এটা ভালো করে ক্লিন করে নিব। একইভাবে দ্বিতীয় ভ্যালভটা সেটিং করে নিব। জাস্ট একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি। এইটাকে কি বলে দাদা? এটা ভ্যালভ লক। সাবধানতার সাথে লাগাতে হবে। ভ্যালভ লকটা সেটিং করার পরে প্রেস করতে হবে, প্রেস করলেই ভ্যালভের মাথাটা বের হয়ে আসবে। আমরা এটা হচ্ছে ভ্যালভটা কীভাবে ইনস্টল করতে হয় এটা দেখাইলাম। আর এই বাইকের আমরা রিং পিস্টনের কাজ করতেছি এক কথায়, তো ওই ভিডিওটা দিব। আর যারা সার্ভিস করাতে চান আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন। আমরা ইঞ্জিন মেন হচ্ছে অবশ্যই ভ্যালভ লকটা লাগানোর পরে ফাইনালি একবার চেক করে নেবেন যে ভ্যালভ লকটা অ্যাকুরেটভাবে বসছে না। ঠিক আছে। এটা যদি অ্যাকুরেট না বসতো সেই ক্ষেত্রে কি? সেক্ষেত্রে লকটা আবার আউট হয়ে উঠে আসতো, তাই তো? একটা বাড়ি মারলে এটা বোঝা যাবে যদি আউট না হয়ে আসে, তার মানে লকটা না অবশ্যই অ্যাকুরেটভাবে বসে যাবে। যাই হোক, আমরা দেখালাম কীভাবে ভ্যালভ সেটিং করি আমরা। তো ইঞ্জিনের কাজগুলো হয় কি, এটা একটু বোরিং কাজ এক কথায়, সময় সাপেক্ষ। তো সাথে থাকবেন। লাগাইছিল এই জন্যই কি পুরো চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ, এর জন্য আর রিস্ক নিলাম না,
ফাইনালি এবার মনে হচ্ছে একদম পুরো সিলিন্ডার ব্লকটাই লাগিয়ে দিতেছে। তো নতুন এটা হচ্ছে বাজাজের সিলিন্ডার ব্লক, একদম বাজাজের অরিজিনাল, আর এটা ছিল পুরানোটা। তো হ্যাঁ, বোর অবশ্যই করা যায়, তো বোর করলে দেখাচ্ছে অতটা টেকসই হয় না, এর আগে করা হয়েছে, তো যার জন্য বাইকার ভাই নিজেই উনি বলছে যে আমি সিলিন্ডারটা চেঞ্জ করে নিব, আপনারা সিলিন্ডারটা চেঞ্জ করে দেন, তো উনি নিয়ে আসছে নিজেই। সিলিন্ডারটা লাগানোই উত্তম, মানে বেটার পারফরমেন্সের জন্য অরিজিনালটা। আচ্ছা, আমরা এখন সিলিন্ডারটা সেট করব, তো কিভাবে সেট করব সাথে থাকবেন, আমরা দেখাবো। তো দাদা এর কোনো এক্সট্রা কোনো রুলস কিংবা কিভাবে করলে কিভাবে ভালো হয় ওইভাবে আমাদের একটু দেখাবেন। অবশ্যই চেষ্টা করবো। ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে রিংয়ের ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি, সাথে থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে নতুন ব্লকটা, আগের ব্লকের কোনো কিছু কি এটাই প্রয়োজন হয় না, আগের কোনো ব্লকের কোনো কিছু প্রয়োজন নাই, এটা নতুনটা পুরোটাই সেটআপই থাকে, সেটাই থাকে। অয়েল দেওয়ার পরে তো এখানে কিন্তু ফাইনালি একটা আছে, এই যে টি মার্ক, এটা আপনার এক্সস্ট সাইডে থাকবে, এক্সস্টে যাবে, তাই তো? এটা আপনার এক্সস্ট সাইডে যাবে, এই যে এক্সস্ট সাইডে আমি ইনস্টল করে দিয়েছি। একটা সতর্কবার্তা আছে আমাদের, তো আমরা অনেকেই আছি যে রিং পিস্টন কিংবা ইঞ্জিনের কাজের সময় অতিরিক্ত গ্যাসকেট গাম ব্যবহার করি। তো অতিরিক্ত গ্যাসকেট গামের ক্ষেত্রে কি হয় দেখুন, এই যে এটা কি আঠা? হ্যাঁ, এটা আঠা, এটা কিন্তু গ্যাসকেটে এই যে গ্যাসকেটগুলো সাইডে দিচ্ছে। তো এখানে আমরা কোনো গ্যাসকেট আঠা ব্যবহার করবো না, সরাসরি ইনস্টল করে দেবো, সেই ক্ষেত্রে কোনো লিকেজ হওয়ার কোনো চান্স নাই, নো চান্স। অনেকে আঠা ইউজ করে, তাই ইউজ করলে করতে পারে, কিন্তু করলেও খুব গ্যাসকেটের অতিরিক্ত আঠা ইউজ করার ফলে দেখতে পাচ্ছেন কি হচ্ছে। আর এটা যেহেতু নতুন সিলিন্ডার দিচ্ছে, এখানে গ্যাসকেট মানে আঠাটা ইউজ আমরা মনে করি ইউজ না করাটা বেটার। তো যার যার পার্সোনাল ওপিনিয়ন আছে, ভুল ভ্রান্তি হইতেই পারে। তো দাদা আমাদের আর একটু হেল্প করবেন, এটা আমরা সেটিং করব। দাদা আমরা এখন সেটিংয়ে যাচ্ছি। তো আমরা এখানে গ্যাসকেটের কোনো গ্যাসকেট আঠা ইউজ করতেছি না, গ্যাসকেট গাম ইউজ করতেছি না কোনো। তো সেই ক্ষেত্রে অনেকেরই হয়তো প্রশ্ন থাকতেই পারে যে লিক হবে কি না। তো আমরা কোম্পানি থেকে ওখানে গ্যাসকেট গাম ইউজ করা হয় না। তো যাই হোক, আমরা আমাদের মতন করতেছি, তো চেষ্টা করবেন আপনারাও। পিছনে যে সেন্টারটা এটা সেটিং করে নিচ্ছি, তো আমরা এরপরে সিলিন্ডার ব্লকটা বসাই দেবো। তখন সেটিংয়ে যাচ্ছি, সিলিন্ডার ব্লকটা বসাই দেবো। তো আমরা কানেক্টিং রডে হালকা একটু ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি ভিতরটায়, শাপের ভিতরটায়। লকটা সেটিং করে দিলাম, তো সিলিন্ডারটা বসানো কমপ্লিট। এরপরে আমরা হেড বসাবো, হেডটা বসাবো এখন। ঠিক আছে, ওকে ওকে। তো ওকে, হেডটা আমরা বসাই দিলাম। তো আমরা ফার্স্টে টাইমিংটা মিলাবো, টাইমিংটা মিলানোর পরে আমরা ট্যাপিটা অ্যাডজাস্ট করবো। তো দাদা একটু আমাদের আর একটু হেল্প করবেন। তো মেন হচ্ছে আজকে ভিডিওটা অনেক বড় হচ্ছে, তো যারা ইঞ্জিনের কাজ দেখতে চান অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। তো দাদা একটু হেল্প করেন আমাদের। ম্যাক্সিমাম ফোর স্টক বাইকের টাইমিং থাকে এই দেখুন। তো এই যে টি মার্ক আর এই যে ইঞ্জিনের মার্কটা, এটা অ্যাকুরেটভাবে থাকবে ম্যাগনেট। হ্যাঁ, মানে টপ পিস্টন টপে আছে, এখন সিলিন্ডারে টপে আছে, এই জায়গায় আসে। আর এই যে টাইমিং প্রিমিয়ামটা যেটা আছে আর কি, টাইমিং প্রিমিয়ামে যে টি আর এই যে ইউ মানে বোঝাইছে আপ সাইড, আর টিতে বোঝাইছে টপে। আপ সাইড মানে ইউতে বোঝাইছে আপ সাইড, এটা উপরের সাইডে থাকবো, আর টিতে বোঝাইছে টপ। আর এই যে দুই পাশে যে মাইনাস মার্কটা আছে, এটা আপনি যে বডি লেভেলে থাকবে, বডি লেভেল থাকবে। এটা হলো টাইমিং। টাইমিংটা প্রত্যেকটা বাইকের ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট। টাইমিং অ্যাকুরেট না হলে কিন্তু ভ্যালভ ব্যাকা হয়ে যাবে, প্লাস রিং পিস্টন দ্রুত বসে যাবে। তো মেন হচ্ছে এই টাইমিংটা অ্যাকুরেট করার পরে ট্যাপিটটা মিলাইতে হয়, তাই তো? তো আমরা চেষ্টা করছি ভিডিওগুলো রেগুলার দেওয়ার জন্য। তো নবোদ্যোক্তা যারা আছে কাজ শেখার জন্য, আশা করি তাদের ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে। হেড কভারটা ভালো করে ক্লিন করে নিচ্ছি, ক্লিন করার পরে আমরা হেড কভারটা বসাই দেবো। আমাদের কাজটা কমপ্লিট হয়েছে। তো এখন মেন হচ্ছে কাজ করে দেওয়ার দায়িত্ব থাকে টেকনিশিয়ান ভাইদের, আর মেনটেন করার দায়িত্ব আপনাদের। তো মেনটেন বলতে কি বোঝায়, 1000 কিলোমিটার মতন বাইকটা 50 থেকে 60 এবং 5000 RPM এর ভিতরে রাখার চেষ্টা করবেন। এবং ইঞ্জিন অয়েলটা
চেষ্টা করবেন যে 1000 কিলোমিটার ভিতরে দুইটা ইউজ করার, 5 থেকে 700 এক একটা ইউজ করতে পারেন।